ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে তাদের নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অভিমুখে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কিন্তু উপস্থিত রয়েছে এবং তাদের উপস্থিতিতেই এই বিক্ষোভ মিছিল কিন্তু চলছে। যেমনটা আপনারা দেখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির, পাশাপাশি আমরা দেখছি এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। যেমনটি আপনারা দেখছেন তাদের যে বিক্ষোভ মিছিলটি এটি মূলত শুরু হয়েছে গুপ্ত সংগঠনের অপচেষ্টার প্রতিবাদে, এবং তারা আসলে বলছেন বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে গুপ্ত কয়েকটি সংগঠন, সেই প্রতিবাদে তারা কিন্তু আসলে বের হয়েছে। তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ নানা অভিযোগ তারা তুলে ধরছেন, সেই অভিযোগের মধ্যে তারা বের হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল নিয়ে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি তাদের রাজধানীর যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। একেবারে লোকারণ্য তাদের এই বিক্ষোভ মিছিলটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির এই যে পূর্ব ঘোষিত এই যে কর্মসূচি, এটি বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে ছাত্রদলের এই পক্ষ থেকে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি ডাক দেওয়া হয়েছে। তারা সমসাময়িক বিষয়ে যে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদের উপর, সেই অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে মূলত তারা রাজপথে নেমে এসেছে এবং তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। যেমনটা আপনারা লক্ষ্য করছেন দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন হাইকোর্টের ঠিক সামনে, অর্থাৎ প্রেস ক্লাব হাইকোর্টের মাঝামাঝি হাইকোর্টের যে পুলিশ বক্সটি রয়েছে এই পুলিশ বক্সের ঠিক সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। তারা আসলে ধীরে ধীরে এগিয়ে চলছে হাইকোর্ট মাজার বস্তি হয়ে তারা যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশাপাশি তারা শাহবাগে কিন্তু যাবেন। মূলত শাহবাগে গিয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করার কথা রয়েছে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আসলে তাদের আজকের এই সমাবেশটি সমাপ্ত হবে। এবং তারা এখানে আমরা দেখছি ছাত্রদের যারা নারী সদস্য রয়েছে তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা যুক্ত হয়েছে। একেবারে পুরো এলাকা কানায় কানায় পরিপূর্ণ, এখানে বিক্ষোভে স্লোগানে উত্তাল আপনারা যেমনটি দেখছেন। আপনারা দেখছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে ছাত্রদলের ডাকা যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে মূলত গুপ্ত সংগঠনের নানান ধরনের অপচেষ্টার প্রতিবাদ তারা জানাচ্ছেন। সেই অপচেষ্টার প্রতিবাদে মূলত তারা রাজপথে নেমে এসেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু রাজপথে রয়েছে এবং তাদের আয়োজনে বলতে আজকের এই বিক্ষোভ মিছিলটা আপনারা দেখছেন। এখানে ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি রাকিব রয়েছে, সাধারণ সম্পাদক নাসির রয়েছে, পাশাপাশি অন্যান্য সদস্যরাও কিন্তু তারা এখানে যুক্ত হয়েছে এই মিছিলে। পাশাপাশি এখানে নারী যারা সদস্য রয়েছে ছাত্রদলের তাদের অংশগ্রহণ বেশ নজর কাড়ার মতো। আপনারা দেখছেন এখানে হাজারো সদস্য কিন্তু এখানে যুক্ত হয়েছেন। পাশাপাশি এটি হচ্ছে বিগত সময়ের সবচেয়ে বড় একটি বিক্ষোভ মিছিল। এখানে আমরা কথা বলছিলাম যারা এসেছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন এটি বিগত সময়ের চেয়ে তুলনায় এবছর এই যে বিক্ষোভ মিছিলটি তারা আয়োজন করেছেন এই বিক্ষোভ মিছিলটি সবচেয়ে বড়। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল যেটি বের হয়েছে এটি হাইকোর্ট মাজার বস্তির যে মোটর রয়েছে এখানে যুক্ত হয়েছে। আমরা দেখছি এখানে ছাত্র যে নারী তাদের উপস্থিতি বেশ লক্ষণীয়, যেমনটি আপনারা দেখছেন। পুরো 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 এলাকা লোকারণ্য হয়ে পড়েছে, আপনারা যেমনটি লক্ষ্য করছেন। আমরা লক্ষ্য
এখানে ছাত্রদলের যারা সদস্য রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়েছে, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। এই স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলেছে রাজপথ। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, ছাত্রদলের সদস্যরা তারা কিন্তু যুক্ত হয়েছে। আমরা দেখছি ছাত্রদলের কেন্দ্রীয় সদস্যরা তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে ছাত্রদলের যে নারী সদস্যরা রয়েছে তাদের অংশগ্রহণ বেশ লক্ষণীয়। আপনারা দেখছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি রাজধানীর হাইকোর্ট বাজার বস্তির সামনে দিয়ে তারা এগিয়ে চলছে। একেবারে তারা দুয়েল চত্বর হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকার দিকে আসলে তারা প্রবেশ করবেন। সেখানে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের যে বিক্ষোভ মিছিল তারা বের করেছে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে। এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে তারা বলছেন এই গুপ্ত সংগঠনগুলো মূলত শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ নানা ধরনের অপতৎপরতার মধ্য দিয়ে আসলে রয়েছে এবং তারা শিক্ষার পরিবেশ বিনষ্ট সহ নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই অপতৎপরতার বিরুদ্ধে মূলত তারা চলছেন এবং বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং তারা বলছেন যে দিল্লি গেছে স্বৈরাচার এবং পিন্ডি যাবে রাজাকার। এই স্লোগান দিয়ে মূলত তারা রাস্তায় রাজপথে বের হচ্ছে। যেমনটা আপনারা লক্ষ্য করছেন, এখানে ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির কিন্তু তারা এখানে রয়েছে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এখানে যারা কর্মীরা রয়েছে, যারা সদস্য রয়েছে তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ মিছিলে। আপনারা দেখছেন মিছিলের সম্মুখ সারিতে সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু যুক্ত হয়ে এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আসলে উৎফুল্ল করে তুলছেন, তাদেরকে উৎসাহ জাগিয়ে নানান ধরনের উদ্দীপনা। দর্শক দেখছেন যে বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলছে এবং ইতিমধ্যে আসলে এই বিক্ষোভ মিছিলটি হাইকোর্ট মাজার বস্তি ক্রস করে তারা শিক্ষা ভবন পার হয়ে তারা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর এলাকায় প্রবেশ করেছে এবং দুয়েল চত্বর এলাকায় তারা কিন্তু এখন রয়েছেন এবং দুয়েল চত্বর দর্শক দেখছেন আজকে বিএনপির পক্ষ থেকে যে বিএনপির অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্র সংগঠন যেটি রয়েছে ছাত্রদল, তাদের যে বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এই মুহূর্তে এগিয়ে চলছে শাহবাগ অভিমুখে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে তারা শাহবাগে প্রবেশ করছে। যেমনটা আপনারা দেখছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে মূলত আজকে কি বিষয়ে আপনাদের এই বিক্ষোভ মিছিল? আসলে আমরা দেখছি সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরাদের নামে, ঠিক আছে, এক ধরনের যারা গুপ্ত সংগঠনের সাথে জড়িত তারা এক ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশ যখন একটা সময় স্বাধীন গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে তখনই আমরা দেখছি যে স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা বারবার চেষ্টা করছে যে বাংলাদেশকে পরাজিত করার জন্য। এই জন্যই যারা মবক্রেসির সাথে জড়িত বা যারা মব তৈরিতে করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চাচ্ছে, আমরা চাচ্ছি যে তারা যেন সরে। আমরা বিশ্বাস করি যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে তারা বিশ্বাস করে না, জড়িত না। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে আজকে মিছিল করছি। শুনছিলেন এখানে ছাত্রদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে কথা বলছিলেন মব সৃষ্টির প্রতিবাদে মূলত তারা আজকে রাজপথে নেমে এসেছেন। তারা রাজপথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আসলে মব সৃষ্টির যে অপচেষ্টাগুলো করা হয়ে থাকে ছাত্রদের বিরুদ্ধে এই অভিযোগ তারা কিন্তু আসলে তুলছেন। এই মব সৃষ্টির প্রতিবাদে মূলত তারা রাজপথে নেমে এসেছে।